জলটা কিন্তু ফুটছে অলরেডি, দেখো। দুপুরে রোদে একদম নাজেহাল হয়ে গেছি গরম। জায়গাটা দেখে দেখো, না নেমে আর পারলাম না। আমরা এইখানে নেমে বক্রেশ্বরে তো আমরা চলে এসেছি। এই যে গাড়িটা পার্কিং করা, এটা সিম্পল একটা ভেজ থালি রয়েছে পুরো। এই যে গেটটা, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। কালকের ভিডিওতে তো তোমাদের বলেছিলাম আজকে আমরা বেড়াতে যাব। তো এই দেখো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। এই একটু পরেই বেরোবো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে রেডি হতে হতে। তো বেরোচ্ছি যখন তোমাদের সাথে আবার কথা বলছি, ভিডিওতে কিন্তু চোখ রেখো। এদিকে দেখো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। এই যে আমি, আমরা রেডি হয়ে গেছি, চলো তাহলে যাওয়া যাক। সকাল সকাল মা, আমার দুই মেয়ে, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে রেডি হয়ে দেখো বেরিয়ে গেছি। গতকালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম আজ একটু বেড়াতে যাব। তো কর্তামশায়ের কাজের উদ্দেশ্যেই সে যায়, সঙ্গে আমাদেরও মাঝে মধ্যে সময় সুযোগ হলে একটু বেড়াতে নিয়ে যায়। তো আজ আমাদের সিউড়ি যাওয়া হচ্ছে, সিউড়ির থেকে আমরা আবার আরেকটা মন্দিরে যাব। তোমরাও সঙ্গে চলো, তোমাদেরও দেখাবো কোন মন্দিরে যাচ্ছি। আমরা বেরিয়ে গেছি তো অনেকক্ষণই হলো, ওয়েদারটাও বেশ ভালো আছে, ঠান্ডা ঠান্ডাই আছে। বন্ধুরা ভিডিওটাই আমার চোখ রেখো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের বলবো। আকাশটা মেঘলা, তবুও যথেষ্ট পরিমাণ গরম আছে। এই দেখো আমরা আজকে বেরিয়ে পড়েছি, আমার মা, দুই মেয়ে, এদিকে কর্তামশাই আর আমি। বাইরের দিকে বেরোলে এই একটাই মজা, প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা যাই। দেখো সাইডের পরিবেশটা, শুধু আম গাছ আর আম গাছ। এদিকে দেখো গাড়ি চড়তে চড়তে সবাই ক্লান্ত। আমার বড় মেয়ে এদিকে ঘুমিয়ে পড়েছে, তার বোধও নেই সে এখন কোথায়, তার এখন অর্ধেক রাত হয়ে গেছে। আর এই যে ছোটজন, এর চোখে নেই ঘুম। আমরা যেখানে যাচ্ছি আমাদের মোটামুটি 5 ঘন্টা তো হবেই, 5 ঘন্টা জার্নি আছে, সবে 1-1.5 ঘন্টা হয়েছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এদিকটায় দেখো, হ্যাঁ সব শাড়ির ব্যবসা, শাড়ি সব কালার করে করে রোদে দেওয়া রয়েছে। হ্যাঁ এদিকেও এগুলো কালার না, পালিশ হয়েছে। এখানে এরকম যাচ্ছি প্রায় বাড়িতেই দেখছি এরকম রাস্তার ওপরে দেওয়া রয়েছে, সব শাড়ির ব্যবসা। তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরেই তো চলছি, সকালবেলায় কেউ টিফিন না করেই বেরিয়ে গেছি বাড়ির থেকে। এই যে সামনে দেখো একটা ধাবা মতো চলে এসছে, এইখান থেকেই এখন আমরা টিফিনটা করে নেব। এই যে আমরা নেমে গেছি, টিফিনটা একটু করে নিই, সঙ্গে একটু চাও খেয়ে নেব। বাড়ির থেকে কোনো রকম একটুখানি চাটুকুই খেয়েছি সবাই মিলে। একটু
ভেতরের দিকে গিয়েই বসবো, বাইরের দিকটা গরম যথেষ্ট। এখানে বেশ অনেকটাই ব্যবস্থা আছে, অনেক বড় জায়গা। অর্ডার করতে গেছে, দেখা যাক টিফিনে এখন কি আছে সকালের দিকে। এই যে 2 মেয়ে বসেছে, এই যে মা। এখানে দেখো আমাদের সকালে টিফিনটা চলে এসেছে। টিফিনটা তাহলে করে নিয়ে আবার রওনা হতে হবে। অনেকটা দূরের পথ, এখনও তো অনেকটা পথ বাকি আছে। তাহলে টিফিনটা করে নেওয়া যাক। বেরিয়ে যাচ্ছি, আবার উঠবো। রাস্তার ওপরে দেখো কি সুন্দর একটা পুকুর, অনেক বড় পুকুরটা। এই দেখো, সচরাচর এখন এত বড় পুকুর কিন্তু দেখা যায় না। কত বড় দেখেছো পুকুরটা। সকালে টিফিনটা করে আমরা অনেকটা পথই চলে এসেছি। সামনে একটা মন্দির আছে, এবার সেখানে একটু গিয়ে ঢুকবো। আমরা এইখানে নেমেছি একটুখানি, এখানে একটা মন্দির আছে, মন্দিরটার ভিতরে একটু যাচ্ছি। এই দেখো মা মুন্ডু মালিনীর মন্দির, আশ্রম। গাড়িটা ওই যে ওইখানে দাঁড় করানো রয়েছে, মেয়েরা আসলো না। কত শান্ত পরিবেশ চারিদিকটা দেখো। এই মন্দিরটায় আমরা আগে এসেছি, মা আসেনি, ওই জন্য মাকে নিয়ে এলাম। আগে যখন তারাপীঠে যেতাম, এই রাস্তা দিয়ে যাওয়া আসার পথে এই মন্দিরটায় অনেকবার এসেছি। মাকে সেভাবে নিয়ে আসা হয়নি, তো এলাম। আজ একটু বেশিই ফাঁকা রয়েছে, অন্যান্য সময় এই জায়গাটা এত ফাঁকা থাকে না। এইখানে সামনে একটা মূর্তি মতো আছে, সেইখানেই তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো এই যে খুবই শান্ত পরিবেশটা, চারিদিকটা একদম নিরিবিলি নীরব রয়েছে। অন্যান্য সময় যখন আগে এসেছি এখানে কিন্তু পুজো আচরা দেখেছি, আজ সেরকমভাবে দেখছি সেরকম কেউ নেই, একদমই ফাঁকা রয়েছে। তো মায়ের সঙ্গে আমরা এই জায়গাটা একটু দেখে নেব, নিয়ে আবার বেরোবো। এখানে একটা ঘাট বাঁধানো আছে, এই যে এইখানে একটা মন্দির আছে, এই মন্দিরের সাইডে এই যে একটা ঘাট বাঁধানো পুকুর রয়েছে, অনেক পুরনো এগুলো। এই মন্দিরের এই মায়ের মূর্তিটাই হলো মা মুন্ডু মালিনী। এই দেখো অস্পষ্ট আসছে, স্পষ্ট আসছে না, এখানে কাঁচটার গায়ে খুব ধুলো। আর এখানে ভেতরে গেটের সঙ্গে সঙ্গে কাঁচের দরজা মতো করাও রয়েছে। এই দেখো, এইটা হলো মা মুন্ডু মালিনী। মন্দিরের পাশে যে গাছগুলো, এই যে অসংখ্য টিয়া পাখি গাছগুলোর মধ্যে। এই যে এইখান দিয়ে আমরা ঢুকলাম, এইটা হলো ভেতরে ঢোকার গেট। মালিনীর মন্দির তো দেখা হয়ে গেল। এই দেখো এইখানটায় না দুর্গাপুজোর সময় দুর্গাপুজো করা হয়, এই যে কাঠামোটা রয়েছে। পুজো যখন হবে এইখানেই বসে ঠাকুর তৈরি হবে, এখানেই পুজো হবে। আর এই যে বাইরের গেটটা, আমরা যাব বক্রেশ্বর। আমাদের এখানে বেশি ওয়েট করলে হবে না, ওই জন্য মোটামুটি একটু দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই দেখো ভেতরটা। এরপর আমরা বক্রেশ্বরের পথে রওনা হব। তো চলো যাওয়া যাক। এই যে এইখানে গাড়িটা আমরা দাঁড় করিয়ে রেখে গেছি।
মেয়েদের আগে নিয়ে এসেছিলাম এই মন্দিরে, ওই যে বললাম কাজের ফাঁকে ওর বাবা মাঝে মধ্যে আসলে আমাদের নিয়ে আসে, তখন মেয়েরা এসেছিলো, ওই জন্য আর এখন নামেনি। এই যে দুই বোন গাড়িতে বসে রয়েছে। মানেলি মায়ের মন্দির পার করে চলে এসেছি আমরা। এইখানে একটু চা খাবো ভাবছি, কিন্তু সেরকম কোনো দোকানই পাচ্ছি না। এইখানে একটা ব্রিজ মতো আছে দেখো, ওই পাশে রেল ব্রিজ, আর এই পাশটাই রাস্তায় যেরকম গাড়ি যায় সেই গাড়ি যাওয়ার ব্রিজ। এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি। আশপাশটাই দেখো, ট্রেনের লাইন এইখানটা দিয়ে যাচ্ছে। এখানে একটু দাঁড়িয়ে চা খেয়ে নিই, তারপরে আবার রওনা হব। এই যে আমাদের গরম গরম চা চলে এসেছে। রাস্তায় যেরকম হয়ে থাকে চা ছোট কাপে, সেই চাই। চপটা এখন আমি শেষ করতে পারিনি, এখন এতটুকু রয়েছে, চপটুকু খেয়ে তারপরে চাটা খাবো। এই দেখো রাস্তার মধ্যে বসা আমরা, সবার হাতে এখন চপ, সবাই চপ খাচ্ছে। রাস্তায় আস্তে আস্তে সবারই একটু ঘুম ঘুম পাচ্ছিল, সেই জন্য সবাই একটুখানি চা খেয়ে নিলাম। দোকানটাতে গরম গরম চপ ভাজা হচ্ছিল, তো ভাবলাম একটুখানি চপও খেয়ে নিই। সচরাচর এই চপ তেলে ভাজা এগুলো তো আমাদের খুব একটা খাওয়া পড়ে না, কিন্তু বেড়াতে বেরোলে পরে খাওয়া দাওয়া না থাকলে একটু ভালোও লাগে না, তাই একটুখানি চা আর চপ খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা শিউরিতে পৌঁছে গেছি। এখানে একটু কাজ আছে, ব্যবসার কাজে আসা হয়েছে। এখানকার কাজটুকু মেটাবো, তারপরে আমরা যাব বক্রেশ্বরে। আমরা একটু হোটেলের দিকে যাচ্ছি। এখন বেলা 1-1:30 বেজে গেছে। দুপুরের লাঞ্চটা করে নেব, করে নিয়ে তারপরে ওর বাবার কাজ মেটাবে। কাজ আগে মেটাতে গেলে পরে লাঞ্চটা অনেক দেরি হয়ে যাবে। ছেলে পেলে রয়েছে, ওদের একটু খিদেও লেগেছে, সেই কারণে চলে এসেছি একটু লাঞ্চ করব বলে। এই দেখো আমাদের লাঞ্চের থালিটা চলে এসেছে। এটা সিম্পল একটা ভেজ থালি রয়েছে। মেয়েদের তো খুব খিদে লেগে গেছে, ওরা আগে আগে বসে গেছে। এই যে 5 জনেই এক জায়গায় বসে পড়েছি। তাহলে খাওয়াটা শুরু করি। এখানে দেখো একটা আলু ভাজা আছে, এখানে একটু স্যালাড আছে, ডাল দিয়েছে, এখানে একটা ফুলকপি আলুর সবজি রয়েছে, এখানে আলু পোস্ত রয়েছে, আর এখানে একটা পাঁপড় ভাজা রয়েছে, আর এখানে চাটনিও দিয়েছে। এই যে আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে দুটো আইসক্রিম নিয়ে নিলাম আমরা, এইগুলো আমি আর মা, আর মেয়েরা এই যে এইগুলো নিয়েছে। এখানটা দিয়ে আমরা গাড়িতে করেই যাচ্ছিলাম। জায়গাটা দেখে দেখো না নেমে আর পারলাম না, কি অপরূপ দৃশ্য, পুরো মনে হচ্ছে তুলি দিয়ে আঁকানো। দেখো পুরো চারিদিকটা সবুজে সবুজ। রাস্তার ওপরটাতেই আমরা দাঁড়ানো, কিন্তু আশপাশটা দেখো। বক্রেশ্বরে তো আমরা চলে এসেছি। এই যে গাড়িটা পার্কিং করা হলো এইখানে, এটা একটা পার্কিং এরিয়া, অনেকেই এখানে গাড়ি পার্কিং করেছে। এইবার আমরা মন্দিরের দিকে চলে যাব। আমরা তো এদিকে মন্দিরের ভেতর দিকটাই এগিয়ে যাচ্ছি, ওর বাবা ওইদিকে চলে গেল, একটু টিকিট কেটে নিতে হবে। এখানে টিকিট কেটে তারপরেই ভেতরে ঢুকতে হয়। ভেতরটাই বেশ ভালো গোছানো, পরিষ্কার দেখো। চলো তাহলে ভেতর দিকটায় যাওয়া যাক। এই যে আমরা মন্দির এরিয়ার মধ্যে ঢুকলাম।
এখানে একটা কুপন সিস্টেম আছে, কুপন তো নয়, টিকিট সিস্টেম আছে। এখানে ঢুকে পড়লাম। এইখানে দেখো একটা বট গাছ আছে, পুরো নিচেটা বাঁধানো, আর কি পরিমাণ ঠান্ডা এই জায়গাটাই। এদিকে দেখো আর একজন ঝুড়ি ধরে ঝুলছে বট গাছের। এদিকে মেয়েও চলে গেছে ওর বাবাকে দেখে। হ্যাঁ তুই ঝোল উঠে করতে হবে না, ও ঝুলু ঝোল তুই ধরে রাখ, তুই ঠিক করে ধরবি, পড়ে যাস না যেন। তো দেখেছো, মেয়ে গেছে ঠিকই, মেয়ে আর ঝুলতে পারছে না ওর বাবার মতো। তো এইদিকে দেখো মেয়ে তো এইসব পারলো না। সামনের দিকটায় যাওয়া যাক। এইখানটাতে দেখো সামনে যেখানে যাচ্ছি স্নানের ঘাটের ব্যবস্থা আছে, একপাশে পুরুষ আর একপাশে মহিলা। ডান দিকটায় গেলে পরে মহিলাদের স্নানের ব্যবস্থা, বাথরুম সবই আছে। বাঁ দিকটাতে গেলে এই যে পুরুষদের বাথরুম, স্নানের ব্যবস্থা সবই আছে। আমরা বাঁ দিকটাতেই ঢুকে গেলাম। এই পাশটা দিয়ে তোমাদের দেখাবো। সামনেটায় দেখো, এই দেখো এইখানে এই জলটা, এখানকার বিশেষত্ব যেটা বক্রেশ্বরে এই ঘাটে এখানকার জল সবসময় গরম থাকে। শীতের সময় আসলে পরে এই জলটা পুরো গরম জল, এখানে সবাই স্নান করে। ও মা, এটা হট স্প্রিং টাইপের দেখো। আর এখানে গরমকালে আসলে জল তো ভীষণ গরম, কেউ এখানে স্নান করতে পারবে না। এদিকটায় দেখো ঘাট বাঁধানো আছে। এখানে শীতকালে আসলে জল দিয়ে পুরো ধোয়া ওঠে। দুপুরে রোদে একদম নাজেহাল হয়ে গেছি গরমে। এই দেখো ঘাটের ওপর দিকটা আমরা চলে এসেছি। ওই নিচেটাই আমরা গেছিলাম। এই যে ঘাটের ওপর দিকটা, তো বন্ধুরা মন্দিরে তো যাচ্ছি, তোমাদের তো দেখালাম সকাল থেকে কি কি করেছি। বক্রেশ্বরে এসেছি, আগামীতেও যদি অ্যালাও থাকে চেষ্টা করব তোমাদের দেখাতে। তো চলো দেখতে থাকো। এবার তোমাদের আরেকটু বিশেষ জিনিস দেখাই। প্রথমে আমরা যেই জায়গার জলটা দেখে এসেছি সেইটা ছিল মিডিয়াম গরম, সেইটার থেকে এখন যেটা দেখাচ্ছি আমরা এই জলটা আর একটু বেশি গরম। আর এরপরে তোমাদের আমি যেটা দেখাবো, চলো দেখাচ্ছি। সেই জলটা কিন্তু অটোমেটিক গরমের কারণে ফুটছে। তো চলো তোমাদের দেখাই। এই দেখো এই জলটা অটোমেটিক্যালি ফুটছে। কতটা দেখানো যাচ্ছে আমি বলতে পারবো না, তোমরা দেখো জলটা কিন্তু ফুটছে অলরেডি। দেখো গরমের ঠেলায় বুড়বুড়ি উঠছে আর ফুটছে। দেখেছো নিচেতে কিন্তু অলরেডি জলটা ফুটতে ফুটতে উপরে উঠছে। তো এই পাশটা তো তোমাদের দেখালাম কেমন ফুটছে জলটা। এবার সামনের দিকে এগোচ্ছি। এই দেখো এদিকের জলটাও দেখো, এই জলটাও কিন্তু ওই মিডিলটায় দেখো, ওই যে ওই সোজাসুজিটাই দেখো ফুটছে অলরেডি। বক্রেশ্বরে যদি তোমরা কেউ এসে থাকো অবশ্যই দেখেছো, তোমরা জানতে পারবে এই পুকুরের বিষয়ে, জলের বিষয়ে। তো চলো সামনের দিকে এগোতে থাকি। এই দেখো
এইখানে আমরা দাঁড়িয়ে আছি, গরম জলের পুরো ভাব যেরকম ওঠে ওরকম উঠছে, পুরো ওই ফুটছে দেখো দেখো এখনো ধুমো বেরোচ্ছে পুরো। ধোঁয়া উঠছে। এখন যেহেতু শীতকাল না, ওই পাশটায় ভালো করে তোমরা খেয়াল করবে, ওই যে ওই দিকটায় দেখো পুরো জল ফুটছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, ন্যাচারালি এই দেখো জলটা এত পরিমাণ ফুটছে, মনে হচ্ছে কি যে মুখে আমরা ভ্যাপার নিচ্ছি, এত গরম। এখানে ডিম রেখে দাও। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে জল হচ্ছে গিয়ে খাওয়ার জন্য রেখেছে এই যারা খায় এই দেখে তো জলটা ফুটছে, এই জলটা হলো সবথেকে বেশি গরম। তোমার তো অসুবিধা তুমি খাও। এইটা হলো বক্রেশ্বরের বিশেষত্ব, এইখানে পুরো ভাপ উঠছে, তোমরা এইখানটায় দাঁড়াতে পারবে না, এত ভাপ উঠছে। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, তোমাদের জন্যই কষ্ট করে ভিডিওগুলো করা। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। চলো, মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখানে এমনি নর্মাল ঠান্ডা জল, এটাই কোনো বিশেষত্ব কিছু নেই। এই যে আমরা মন্দির চত্বরের কাছাকাছি চলে এসেছি পুরো, এই যে গেটটা, মন্দিরের গেটের সামনে তো আমরা চলে এসেছি। দেখো এখানে কয়েকটা মাসি রয়েছে, এখানে জুতো রেখে ভেতরে আমাদের ঢুকতে হবে সেটা বলে দিল। আর এখানে এসে জানতে পারলাম যে বাবাকে খেয়েও পুজো দেওয়া যায়। তো আমরা অনেকটা দূর থেকে যেহেতু এসেছি, আমরাও টিফিন করেছি, খেয়েছি, মেয়েরাও খেয়েছে। বাবার পুজো দেবো, মত বদলালাম, ভেতরে ঢুকবো, যদি ক্যামেরা অ্যালাও করে তোমাদেরও দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা এমনিই অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। আগামী ভিডিওতে চোখ রেখো, বাবার পুজো দিচ্ছি, তোমাদের অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে আসছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা।